আসসালামুআলাইকুম warahmatullahi wabarakatuhu। সুপ্রিয় ইউনিকবাসী, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের মধ্যে কাউকে ধনী বানান, আবার কাউকে গরিব বানান। কেউ অঢেল ধন সম্পদের মালিক হয়, আবার কেউ বা দিন আনে দিন খায়। সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন আমরা শুকরিয়া করি কিনা, আর দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন আমরা সবর করি কিনা। অনেক অভাবী ভাই মনে করেন আল্লাহ তাকে ভালোবাসেন না, তাই তাকে সম্পদ দেননি। আল্লাহ ধনীদের ভালোবাসেন, তাই তাদের সম্পদ দিয়েছেন। এটি মারাত্মক একটি ভ্রান্তি। প্রিয় ভাই, কাউকে সম্পদ দেওয়ার মানে এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসে, আর কাউকে দারিদ্রতা দেওয়ার মানে এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন না। সম্পদ কখনো আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে না। কাউকে অভাবী করার অর্থ এই নয় যে আল্লাহ তাকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা ফেরাউনকে মিশরের সম্রাট বানিয়েছিল, অথচ সে ছিল আল্লাহর শ্রেষ্ঠ নাফরমান। আল্লাহ তাআলা নমরুদকে গোটা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন, অথচ সে ছিল আল্লাহর কাছে চরম নিকৃষ্ট এক বান্দা। দুনিয়ার সম্পদ যদি মানুষের মর্যাদার মাপকাঠি হতো, তাহলে আল্লাহ তাআলা কখনো কোনো নাফরমানকে সম্পদশালী বানাতেন না। একটু চিন্তা করে দেখুন, রোম আর পারস্যের রাজা মহারাজারা রেশমের বিছানায় ঘুমাতেন, সোনার চামচে খাওয়া দাওয়া করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের পর দিন চলে যেত, ওনার চুলায় আগুন জ্বলতো না। খন্দকের দিন তিনি ক্ষুধার তীব্রতায় পেটে পাথর বেঁধেছিলেন। শৈশবে তিনি কুরাইশদের ধনীদের ছাগল চড়িয়েছেন। তার জীবন ছিল দারিদ্রতার জীবন, অথচ সৃষ্টিকুলের মাঝে তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা বলেন, দারিদ্র প্রাচুর্যতা দিয়ে বান্দাকে পরীক্ষা করা হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, মানুষ তো এরূপ যে যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন, এবং যখন তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন। না, এমনটি কখনোই নয়। সূরা আল ফাজর আয়াত নং 15-16। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে তিনি পরীক্ষা করেন সম্মান ও প্রাচুর্য দিয়ে, কখনো দুঃখ কষ্ট দারিদ্রতায় নিপতিত করে। নিয়ামত প্রাপ্ত হলে বান্দা মনে করে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, আর রিজিক সংকীর্ণ হয়ে গেলে সেভাবে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। তাদের এই ভুল ধারণা খণ্ডন করে আল্লাহ তাআলা বলেন, কাল্লাহ, অর্থাৎ কখনোই বিষয়টি এমন নয় যেমনটি সে ভাবছে। অর্থাৎ কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করা হয়, আবার কখনো নিয়ামত হিসেবে মুসিবত দিয়ে পরীক্ষা করা হয়। সুতরাং হে আমার ভাই, নিয়ামত পেলে শুকরিয়া করুন, আর নিয়ামত থেকে বঞ্চিত হলে সবর করুন। নিয়ামতের মালিক তো আল্লাহ, তিনি আপনাকে দান করলে তা একমাত্র তারই করুণা, আপনার প্রাপ্য নয়। আর যদি আপনাকে দান না করা হয় যা আপনার প্রাপ্য নয়, তার জন্য দুঃখ করারও কোনো কারণ নেই। অন্যের সম্পদ দেখে কখনো আফসোস করবেন না, কারণ আপনি জানেন না এই সম্পদ তার জন্য আযাব নাকি রহমত। আপনি ইতিহাস ঘেঁটে দেখুন, অর্থ সম্পদ, ভোগবিলাসিতা, প্রাচুর্যতা এগুলা মুমিনের চেয়ে কাফিরদেরই বেশি ছিল। অথচ প্রাচুর্য মৌলিকভাবে খারাপ কিছু নয়। মুমিন বান্দার হাতের হালাল সম্পদের চেয়ে উত্তম বস্তু আর কি হতে পারে? তবে নিজের দারিদ্রতা দেখে কখনোই ভাববেন না আল্লাহ আপনাকে ভালোবাসেন না। শরীরের অসুস্থতা দেখে কখনোই মনে করবেন না আল্লাহ আপনাকে আযাব দিচ্ছেন বা কোনো পাপের শাস্তি দিচ্ছেন। আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দেওয়ার পেছনে যেমন কোনো না কোনো হিকমত থাকে, তেমনই ভাবে কাউকে বঞ্চিত করার পেছনেও কোনো না কোনো হিকমত থাকে। নিয়ামত না পাওয়া যে একটি নিয়ামত, এই সত্য যতদিন আমরা উপলব্ধি করতে পারবো না, ততদিন আমাদের ঈমানের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবো না। তাই সুস্থতায় অসুস্থতায়, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় আল্লাহর উপর আস্থা রাখুন। তিনি আমাদের কখনো নিয়ামত দিয়ে পরীক্ষা করেন আমরা শুকরিয়া করি কিনা, আবার কখনো দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন আমরা ধৈর্য ধারণ করি কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নং 153। প্রিয় ভাই, উপরোক্ত আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। তাই যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন।